আমি ভাবছি যে মধু কোথায় পায়। ওই তো আরে কি আরে এটা তো পুরো খালি। আগের বার তো মতো এরকম ছিল না। মোমবাতি বাতাও, এখান থেকে মোমবাতি গুলো গেল কোথায়? এত অদ্ভুত তো, এটা তো পুরোটাই খালি। এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো তুমি বলো তো? হ্যাঁ মহারাজ, এই মৌমাছি এখানে কি করছে? এটা হলো রাজার ফল। তোর এত বড় সাহস! যাবি এখান থেকে, যাবি? যা। কেন আমাকে বিরক্ত করছিস? ভালোই হবে যদি এখান থেকে চলে যাস। যা বলছি, যা। মহারাজ নিচু হন। ওরে আমার নাক গেল রে। আমি তৈরি, এইবার আমি গাছ কাটতে চাই। আজ আমার মন মেজাজ খুবই ভালো, মনে হচ্ছে ভালোই যাবে আজকের দিনটা। আরে 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 আমার দরজার সামনে এত বড় একটা মৌসাক রাখলো কেডায়? আরে দরজা দিয়ে আমি বেরোইবো কেমনে? এক সেকেন্ড, আমি যাতে গাছ কাটতে না পারি তাই ওই হদল কুতকুত ভাল্লুক এইটা করছে। হ্যাঁ, হ্যালো, তুই আমার বাড়িতে বসে কার্টুন দেখছিস? বাইরে বেরো, সোজা কাজে লেগে পড়। কেমনে যাবো স্যার? আমার দরজার সামনে একটা বড় মৌসাক, তো আমি বাসা থেকে বেরোইতে পারতাছি না। বুঝেছি, তাহলে তুই বাড়িতেই থাক আর বিশ্রাম নে। এইরকম তো আপনি আগে কখনো কর নাই, আর আমি কখনো শুনিও নাই। আরে অনেক অনেক ধন্যবাদ স্যার। আরে কোনো ব্যাপার না কেষ্টা, তুই সারা জীবন বাড়িতেই বসে থাকতে পারিস। আমি তোর জায়গায় অন্য কাউকে কাজে রাখবো। কি ভালো সিদ্ধান্ত। মানে আরে আমি এক্ষুনি বেরোইতেছি, কোনো মৌমাছি আমারে আটকাইতে পারবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। তাহলে আর অপেক্ষা কিসের? দাদা, আমি গোটা জঙ্গলটা খুঁজে দেখেছি, কিন্তু কোথাও মধুর একটা ফোঁটাও পাইনি। হতে পারে তুই সব মধু খেয়ে নিয়েছিলি আর তুই আমার কথা একবারও ভাবিসনি। কি বলিস পাগলা? আমি মোটেও এরকম কিন্তু করিনি। তুই আমার উপর কোনোদিন বিদ্যুৎ কেন করিস না দাদা? হ্যাঁ বল, তুই তোর ভাইয়ের উপর একদম বিদ্যুৎ করিস না। তুই একটা মৌমাছি দেখতেই পেলি না? আমি জানি, হতে পারে সব কথা মৌমাছি কাঠ তেলে বালি চলে গেছে। কাঠ ছেড়ে পাগলা, ওরা একদমই এরকম হতেই পারে না। আমি মিথ্যে কথা বলছি না। আমরা খুব বড় বিপদে পড়েছি। কি বলছিস? কিসের বিপদ? আরে ওইখানে রাজামশাই, কি যে আরে বলবো, পরিষ্কার করে বল না। মহারাজকে ওরা আক্রমণ করেছে। আমার তো মনে হচ্ছে এটা মৌমাছিরই কাজ। কিন্তু এমনটাই তো ছিল। যখন মধু কোথাও দোলানি কোথাও জঙ্গল খুঁজে বেড়াচ্ছিলাম, তখন কোথাও একটাও মৌমাছি দেখতে পাইনি। পত্র তুই বল আমাকে, তুই কোথাও মৌমাছি দেখতে পেয়েছিস? বল বলতি, হতে পারে ওরা আমাকে মধু খুঁজে দিতে পারবে। আরে পেটুক কথাকারের, নিজের মধু খাবার কথা না ভেবে রাজার স্বাস্থ্যের কথা তো একটু ভাবা উচিত। শান্ত হ, আরে শান্ত হ পটলা। আরে তুই শান্ত হয় তো, পাগলার কোনো দোষ নেই রে, বুঝেছিস? আর চিন্তা নিশ্চয়ই কোনো ব্যবস্থা করছে। আমি এটা কোনোদিনও ভুলতে পারবো না, কাউকে ছাড়বো না আমি। আরে আমার এই ঐতিহ্যপূর্ণ নাকটা। দেখ কে এনেছি আমি। ঠিক আছে, এটা কিন্তু নাকে লাগাতে ভুলবি না। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। একটা কথা বলতো পটলা, তোকে কি সত্যি মৌমাছি কামড়েছে? আরে হ্যাঁ, কিন্তু সেটা একটু বড় ছিল। বড়? এই ব্যাপার? আর একটু বেশি লম্বাও। এটা তো অদ্ভুত ব্যাপার। তাহলে নিশ্চয়ই বলতাই হবে। দেখ, মৌমাছি আর বলতা কিন্তু একই দেখতে, কিন্তু একেবারে অন্য ধরনের পতঙ্গ হয় এরা। প্রথমত বলতা কিন্তু মৌমাছির চেয়ে বড় হয়, আর মৌমাছি কিন্তু আবার পাগলার মতোই গোল গোল হয়। এই দেখ, বুঝতে পারছিস তোরা? আসলে মৌমাছিরা হলো এক ধরনের তৃণভোজী পতঙ্গ। এরা ফুলের পরাগ খেয়ে থাকে। এক কথায় বলতে গেলে এরা শুধু ফুল আর পাতাই খায়। আর অন্যদিকে বলতারা আকারে বড় হয় আর ফুলের পরাগ খাওয়ার সঙ্গে সঙ্গে এই বলতারা মাংসও খায়। মানে বলতে গেলে এক ধরনের পোকা এরা খুব ভালোবাসে খেতে। এরা আহত পোকাদেরই খায়। এরা নিরামিষাশী নয়, আর এরা তাদের শিকারকে তাড়াতাড়ি ধরে ফেলে, বুঝলি? তার মানে এই জন্যই আমি কোনো মৌমাছির তাকে মধু খুঁজে পাইনি। বলতারা কিন্তু মৌমাছিদের থেকে বেশি রাগী হয়, তাই অনেক প্রাণীকেই বলতাদের শিকার হতে হয়। তাই তোরা সাবধানে থাকিস, বুঝেছিস? আচ্ছা, আমি বুঝে গেছি।
ইস, এই মৌমাছিগুলো তো খুবই ভয়ানক। আমার ভাগ্য ভালো যে আমার কামড়ায় নাই, নাইলে আমি মইরা যেতাম। হ্যালো, এখনো কাজের সময় বিশ্রাম করছিস? কতগুলো কাজ কেটেছিস আজকে? ও আচ্ছা স্যার, আপনি? এবার আমি কি কই, একটু মিথ্যা কথা কইয়া দিই। স্যার 20টা কাজ কাটছি, বেশ ভালো ভালো 20টা কাজ। স্যার আমি এখন রাখতাছি, পরে ফোন দিব। আমার এই বাসা থেকে বেরোনোর পথ খুঁজতে হইবে, নাইলে স্যার আমার এই মাসের মাইনে দিবে না। দাদা এবার আমরা কি করবো? এখানে তো কোথাও একটু মতো নেই। কিছু করার আগে আমাদের এটা বুঝতে হবে যে বলতারা ঠিক কোন জায়গায় থাকে। কিন্তু দাদা আমরা কি করে খুঁজবো যে বলটা কোথায় থাকে? এই দাদা আমি জানি ওরা কোথায় থাকে। কোথায় থাকে ওরা, কোথায়? আমি ওদেরকে কেতার বালির সামনে দেখেছিলাম। ও নিশ্চয়ই এখান থেকে পালানোর চেষ্টা করতে, এই জন্যই বলতে যে ওখানে লিখেছে। কিন্তু কেসটার কি হবে? ওকেও তো কামড়ে দিতে পারে। একদম ঠিক মহারাজ, হ্যাঁ এটা হতে পারে। আমার মনে হয় না বলতারা কামলানোর মতো কোনো প্রাণী। তাহলে তোকে নিয়ে ছেড়ে দেখবো কিছু করে কিনা। টকি মৌমাছি আমারে দেখতে পাই নাই। মৌমাছি, আরে আরে মৌমাছি, বাঁচাও 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 বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কেসটা আমার সিংহাসনটা কেড়ে নিতে চাইছিল। এটা সত্যিকারের একটা ষড়যন্ত্র, তাই না? বাঁচাও বাঁচাও বাঁচাও, আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে আমারে বাঁচা রে, ওরে আমারে বাঁচা, যাস না। দাদা খুব দন্তলা করতে। আরে আমি তোকে অল্প করেই লাগাচ্ছি রে পাগলা। এই টপ খেতে থাকলে কেতার জন্য হয়েছে। তুই যখন বলতে পুঁতেছিস তাহলে কামড়তে খেতেই হবে। কি বলতে চাস তুই? মৌমাছি ডাকছিস তুই? মৌসাক লাগাইছিস আমার দরজার সামনে, আমারে মারবি বলি? আমরা কিচ্ছু করিনি, তোমাদের কথা বলবি না। নিজে দোধ করে অন্যকে দোদলাপ করবি না কেতা। আমি জীবনে এরকম করি নাই। ঠিক আছে, এবার বাজে কথা বলা বন্ধ কর তোরা। আমাদের খুঁজতে হবে যে বলতারা কোথায় থাকে। একটা বুদ্ধি চলে এসেছে রে। এবার আমরা ছড়িয়ে পড়বো। কেসটা তোকে আমরা ভরসা করছি। আমারে ভরসা করার কি আছে? আমারও তো তোদের মতোই অবস্থা হইয়া আছে। কিন্তু তোকে একাই কাজটা করতে হবে, কারণ ওরা তোরই পিছু নিয়েছে রে। হ্যাঁ একদমই না, আমি আর চাই না ওরা আমারে আর কামড়াক। হ্যাঁ ঠিক আছে, আরে কোথায় যাস? সবাই খাড়ায় যা। আচ্ছা ঠিক আছে, আমি করতাছি। হ্যাঁ, এটা হলো কেসটা। এর ভিতরে লুকিয়ে পড়। ঠিক আছে, এই গাছের গুঁড়িটাই তোকে বাঁচাবে। এবার এগিয়ে যা, তুই পারবি। কিরে ঘুমাচ্ছিস নাকি? দেখ আমারে চিনতে পারিস কিনা। এই মারছে, আইছে আইছে। চল, এটাই সুযোগ। তাড়াতাড়ি কর, পুলিশ চলে আসবে। এটা তো ভীষণ শক্ত। পাগলা ওট, আমাদের লুকোতে হবে। ওরে সাইডা দে রে, আমারে কামড়াস না, আমারে কামড়াস না রে। আরে 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 আরে, কেন যে আমি মূর্তি এদের সাথে লড়তে গেলাম? আমার তো মাথাই নষ্ট হইয়া যাচ্ছে। কেসটা এবার তুই বেরিয়ে আয়, ওদের ধরে ফেলেছি। ওগুলো নিয়ে আমরা এবার কি করবো? ঠিক আছে, এদের আমি একটা দারুণ জায়গায় পাঠাইবো। এই দাদা, তার মানে আমরা এবার থেকে আবার মধু খেতে পারবো। আমি জানি মৌমাছিগুলো কোথায় লুকিয়ে আছে। তারা চলে গেলে ওদের তো আসার কথা রে, এক্ষুনি চলে আসবে। বুঝলি, আমি তো খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। কেসটা একেবারেই সুবিধার নয়। ঠিক বলেছিস পটলা, কেসটা উচিত শিক্ষা পেয়েছে। আরে হ্যালো স্যার, আমি যে পার্সেলটা পাঠাইছি ওটা খুলে দেখছেন? আমি অন্য সব জিনিসপত্র পেয়েছি, কিন্তু আমার গাছ কোথায় রে? আরে স্যার শুনুন না, ওইটা খুবই মূল্যবান একটা ঔষধ, সোজা জঙ্গল থেকে আপনার ঘরে পাঠাইছি। তুই কি আমার সাথে মজা করছিস? আমাকে কামড়ে দিয়েছে, এবার তুই তোর মাইনের কথাও ভুলে যা।
ইচ্ছে করতে ছবি আঁকতে, মনে হচ্ছে আমি থুতদের ছবি আঁকতে পারবো। আমার পেন্সিলটা ভেঙে গেল। আমার তো ইচ্ছে করতে খেলতে, কিন্তু দাদা তো বাইরেই যাচ্ছে না। দাদা দাদা, আমিও তো এখানেই থাকি, তুই ঘুমোচ্ছিস কেন? সত্যি কথা বলতো, তুই কি আমার সঙ্গে খেলতে চাস না দাদা? দাদা দাদা, আমি একা একা বল হয়ে যাচ্ছি। পাগলা, তোকে বললাম না ওই বদমাইশ কেসটা সারা রাত গাছ কেটেছে কালকে। তুই ঘুমাচ্ছিলি আর আমি জেগেছিলাম ওকে আটকানোর জন্য। সেই জন্যই আমার খুব ঘুম পাচ্ছে। আমি সারাদিন আজকে ঘুমোবো। আবার ঘুমিয়ে পড়লো। আরে আবার তো করতে কাটতে, আবার তো এখান থেকে আসতে। আরে একটা ব্যাং। এই বন্ধু, এই যে ব্যাং, তুই কি আমার সঙ্গে খেলবি? বল না, এও তো ঘুমিয়ে আছে দেখতি। ব্যাং বন্ধু, এটা আরামগুলো ঘুমোতে। এটা দিয়ে কাজ হবে মনে হচ্ছে, দেখি দেখতু। বন্ধু ব্যাং, ব্যাং বন্ধু, জাগার সময় হয়ে গেছে, চলো উঠে পালো। ও, এতেও কাজ হলো না। চুচুলি চুচুলি চুচুলি। ব্যাং বন্ধু, তোর ঘুম ভেঙেছে? এটা তো কেটটার আওয়াজ মনে হচ্ছে। ও আবার গাছ কাটতে, টাকলা কেটটা, তুই আবার গাছ কাটতে চলে এসছিস। আরে ওদেরকে কে আর বোঝাবে, আমাকে দিন রাত কাজ করতে হয়। আরে জেগে থাকতে হইবে। ওই ভাল্লুকগুলো আসার আগে সব গাছ কাইটা সাফ করে ফেলতে হইবে। এই এটা দিনের বেলা তো গাছ কাটতে। টাকলা কেটটা, তুই এটা কি করতিস? এই মারছে, তুই এখনো ঘুমাস নাই? জঙ্গল নষ্ট করিস না। এই হদল কতকত ভাল্লুক, আমি তোরে ভয় পাই না। তুই চলে যা এখান দিয়ে, যা বলছি এখান দিয়ে চলে যা। এই মারছে, আরে সাইডে দে আমার। কবে যে এরা আমার পিছু ছাড়বে? আমারে খুব তাড়াতাড়ি একটা নতুন চাকরি খুঁজতে হইবে। গাছ কাটা ছাড়া আমি তো আর কিছু পারিও না। কি যে করি। গাছ কাটা একদম বন্ধ। যদি আর কেটে দিতে তাহলে যদি কাটি তবে। আরে না না, আমি তো কইতাছি। তুই কি আমার সঙ্গে একটু খেলবি? খেলতে হইবে? হদল কুতকুত খেলতে চাই? আরে আমি হদল কুতকুতের সাথে খেলুম আগে, তাহলে গাছ কাটার সময় ও আমার একলা সাইরা দেবে। ঠিক আছে, চল খেলা শুরু করি। বল না, তুই কোন খেলাটা খেলতে চাস? শুনবি, আমি তোরে বোঝাইতেছি। যে প্রথমে চোখ খুলবে বা কথা বলবে সে আউট হইয়া যাবে। নে চল। কি দারুণ বুদ্ধি খাটাইছি। এবার আমি নিশ্চিন্তে ঘুমাইবো আর ওটে এরও পাবে না। লেগে থাক ডাবলু, তুই জিতবি। এই খেলাটা কখন শেষ হবে? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। যদি আমি একটু চুলি করে দেখিনি তাহলে কেমন হবে? একটু ঘুমোতে। এই খেলাটাও বোলিং। আমার কেটটাকে জিজ্ঞেস করা উচিত ছিল। ককলোচ, এক মিনিট দাঁড়া তো। ব্যাং তো পোকা খেতে ভালোবাসে। ব্যাং বন্ধু ওর সুগন্ধ পেলেই জেগে যাবে। তারপর আমি আমার খেলার সঙ্গে পেয়ে যাব। আর তারপর আমরা দুজন। তুমি জেগে গেছো। এই খেলাতে দারুণ মজা হবে। অন্তত এই বোলিং খেলাটা থেকে একটু বেশি মজা হবে। তুই এখানে থাক, ততক্ষণ আমি তোর জন্য পোকা নিয়ে আসছি।
কেটা রে আওয়াজ করে কেটা এই মাসে সব লন্ড ভন্ড কইরা দিছে গো ওরে না আটকাইলে আমার বাসা ধ্বংস কইরা দিবে ও তোকে লাগালে পারতি না কেন? তুই আর এই আরশোলাটারে ধরতে পারবি না কারণ তুই এখন আমার কবজায়। এইবার চারদিকে তাকায় দেখ আমার বাসা লন্ড ভন্ড কইরা দিছিস তুই। আর শোন সবসময় তোরা আমায় কইতিস যে গাছ কাটলে তোদের বাসা নাকি গন্ডগোল হয়, আজ তুই আমার বাসা গন্ডগোল করছিস। দেখ আমার ক্ষমা করে দেখে আমি বড় হয়ে গেছি, তোর খেলার আমার একটু পছন্দ হয়। তাই নাকি? হয়তো তুই আমায় সাহায্য করতে পারলি তুই ব্যাংকে জায়গাতে, তারপর আমরা এখান থেকে চলে যাবো। হ্যাঁ সত্যি বলছি, তুই বিশ্বাস করতে পারলি আমাকে? আরে সকল প্রাণীর গরম লাগে, গরমে কেউ বাঁচতে পারে না। আমি জল গরম কইরে এর ভেতরে ওরে সাইরা দেব, ও গরমে ছোটে জায়গা যাবে। আমি জানি না এই ব্যাপারে। আরে চিন্তা নেই, ওর কিছুই হইবে না। ও যখন জানবে ও গরম জলে পড়ছে তখন এক লাফে বাইরে চলে আসবে। আমার জল গরম হইয়া গেছে, আমি এইবার এটারে সাইরা দেব। ঠিক আছে, তাইলে এইবার প্ল্যান বি, শিকারি দিয়ে হামলা। আমার তো মনে হয় সাপ ব্যাংক খেতে বলো বাতে। তার মানে তোর আমার উপর ভরসা নাই। ঠিক আছে, তুই নিজেই কইরা নে। দাঁড়া 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 দাঁড়া, আমি অনেক রকম ভাবে চেষ্টা করে দেখেছি কিন্তু সব কিছু ব্যর্থ হয়ে গেছে। যদি এভাবে ঘুমাতে থাকে তাহলে আমরা খেলতে পারবো না, আমি উদাস হয়ে যাবো। তুই কিছু বল। চল না খেতা। ঠিক আছে, আমি আরেকবার চেষ্টা কইরা দেখতাছি। তোর ভাগ্য ভালো যে আমি এতটা পারতাছি তোরে। তুই খুব ভালো। ডা 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 ডে ডা 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 লা 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 কাটা 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 তেরে কাটা লা 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 লা। কি গন্ধ দেখি একটু। আরে বা ফাটাফাটি, কি দারুণ গন্ধ বেরোইতাছে। সুপ বানাইছি আজ। কিন্তু কেতা এই সুপটা আমার ব্যাংক বন্ধুকে কি করে জাগাবে? আরে এইটা তো আমি আমাদের দুজনের জন্য বানাইছিলাম। তুই তো ব্যাংকে জাগাতে আমায় সাহায্য করবি বলেছিলি। আরে উঠে পর রে, উঠে পর, গিলি গিলি গে। 1 2 3 উঠা পর। এরে আবার বাঁচাইতে হইবে। আরে তুই কি রে এত আওয়াজের মধ্যে তুই ঘুমাইতাছিস কি কইরা? কেতা ও এখনো কেন ঘুমাতে, কিছু বল না তুই। আরে জাগতে চাই না, তুই এটারে ধর আর আমার বাসা থেকে যা বলতেছি যা। সারাদিন ধরে তোরে সহ্য করছি, এখন আমি হাঁপাই গেছি। চলে যা, যা এখান দিয়ে, আর কোনোদিনও আসবি না। যা, যেমন তুই বেকার তোর ব্যাংকটাও বেকার। চলে যা, যা এখান দিয়া। তোরে যাইতে কইছি আমি। তুই কখন ডাকবি? সারাদিন কেটে গেল, আমি খুব বড় হয়ে গেছি। ব্যাংক বন্ধু, তুই দেখে গেছিস? শেষ পর্যন্ত তুই জেগে গেছিস। চল এবার আমরা একসাথে খেলা করবো। লাভ দেওয়ার কম্পিটিশন করতে চাইছিস? এই খেলায় আমি এক্সপার্ট রে। এবার একটু ভালো লাগছে। আরে আমি ভাবছি আমার ভাই পাগলা কোথায় গেল? হ্যাঁ পাগলা, পাগলা কোথায় গেল? একই তুই এখানে কেন ঘুমোচ্ছিস?
দাদু খেলনা আমার চল এবার বাড়ি গিয়ে ঘুমো, কুম্ভকর্ণ একটা। এত জোরে আওয়াজ, খবরের সময় হইয়া গেছে। বিশেষ বিশেষ খবর, সবার ধারণা এই ঝিলে একটা সামুদ্রিক রাক্ষস ঘুরে বেড়াচ্ছে, আর তার ফটো আমাদেরকে পাঠানো হয়েছে। রাক্ষস? সব ভুল ভাল খবর দেখায় টিভিতে। ওই রাক্ষসটাকে আপনারা এই ছবিতে পরিষ্কার দেখতে পাবেন। ঝিলের একদম মাঝখানে এটা রয়েছে। আরে দূর, বাজে কথা, আমি এসবে বিশ্বাসই করি না। আমি জানি এটা কোনো বড় একটা মাছ হবে, কিছু একটা খাইতে হইবে। এই ছবিটা যখন সব লোকেরা দেখতে পেল, তখন ওই এলাকাতেই পর্যটকদের ভিড় শুরু হয়ে গিয়েছিল, আর তার ফলে লোকাল মার্কেটের অনেক সুবিধাই হয়েছিল। যে এই বহুমূল্য রাক্ষসের ছবি তুলতে পারবে, তাকে সরকার থেকে 1 লাখ টাকা পুরস্কৃত করা হবে। 1 লাখ টাকা? আমার চাই এই টাকা। সত্যি ওর কপালটা কি ভালো, তাই না? আমাকে কত পরিশ্রম করে টাকা কামাতে হয়, আর কিছু মানুষ একটা ছবি তুলে লক্ষ টাকা পাইয়া যায়। ওই স্যারের জন্য আমার আজকে এই অবস্থা। আমারও টাকা চাই। ওরে বাবা, যাই গিয়ে একটু বিশ্রাম করি। হ্যালো হ্যালো স্যার, আমি এই মাসের কাট আজকের মধ্যেই পাঠাই দেবো। আমি তো এখনো গত মাসেরটাও পাইনি রে। আপনি ঠিকই কইতাছেন, আপনি তো ঠিকই কন। আমারে কিছু একটা করতে হইবে এইবার। মাথা খাটায় খুব ভালো বুদ্ধি খাটাইছি। আমি এইবার এই নকল রাক্ষসের ছবি তুলে পাঠাই দেব, আর টাকায় আমার পকেট ভরবো। টাকা টাকা। আরে রাক্ষস পইরা গেল কেমনে? এইবার ঠিক আছে। আরে ভাঙবি না, ভাঙবি না কইতাছি, ভাঙবি। সারা জীবন ধরে আমার এই গাছই কাটতে হইবে। আমার কপালে বেশি রোজগার করা নাই রে। ওইটা কি ছিল? আচ্ছা, ওটা একটা গাছের ডাল। যদি রাক্ষস হতো তাহলে ভালো হইতো। কি দেখতে, কি দেখছি? কিসের আওয়াজ? জলে কিছু আছে নাকি? আমি তো মাথা হয়ে গেছি। নদীতে স্নান করতে কি ভালোই না লাগে। আচ্ছা, তুই দেখতে পাতনি আমি স্নান করতেলাম। আরে স্নানের কি সিঁড়ি? আমারে লোকাইতে হইবে, নাইলে ওরা ভাববে যে আমি গাছ কাটতে আইছি আবার। জাবলু, আরে ওখানে কি তুই? কিন্তু আমি এখানে নয়। হ্যাঁ রে, পিকনিকের জন্য মধু খুঁজতে তোর যাওয়ার কথা ছিল। তার জন্য তুই কখন যাবি শুনি? নিয়ে আসবো, এত ভাবিস না তুই। মধু খোঁজা কোনো ব্যাপার হলো নাকি? আর তুই তো জানিস এটা আমি এক্সপার্ট। সেটাই স্বাভাবিক। আমি গিয়ে বাবলুকে খুঁজছি আর ওকে রেডি হতে বলছি। ঠিক আছে। মাছ মাছ, ছোট ছোট মাছ। আমার এখান থেকে কাটতে হইবে। কেনা কেনা ওখানে? আমার মনে হলো আমি একটা আবার তুললাম। ও আচ্ছা, পাখি ছিল। আরে বাবলে, ক্লান্ত হয়ে গেছি, একটু ঘুমিয়ে নেওয়াই ভালো হবে। ঘাতের ওপর ঘুমিয়ে পড়লি। আরে তো ঘুমায় পড়ছে, আমি এই হান দিয়ে কাইটটা পড়ি। ঠিক আছে, 1 মিনিট। আরে হ্যাঁ, জমে যাবে এইবার। ওরে বাবলু, চল না।
ঠিক আছে, যাচ্ছি তো। অনেকদিন হয়ে গেল আমরা ভালো করে পিকনিকই করছি না। চল আজকে হয়ে যাক। রাক্ষসে সাজাই দিছি, এইবার আমি ছবি তুলবো। কি দারুণ বুদ্ধি বার করছি আমি। কখনো কখনো নিজের বুদ্ধিতে নিজেরই একটু অবাক লাগে আমার। ও এইয়া আমি কিন্তু দেখতে পাচ্ছি না কেন, এত তাড়াতাড়ি লাভ কি করে হয়ে গেল? লক্ষ্য না, এবার কোটি টাকা পাবো। আচ্ছা, এটা কি ওই খবরের চ্যানেল? আমি ওই রাক্ষসের একটা ছবি তুলছি। এটা কি পেতে বলতে? লাক্ষতে ফটো পেতে বলতে? পাহাড় থেকে কইতাছি। আরে আমি সত্যি কইতাছি। হ্যাঁ ঠিক আছে। আমি কিছু দেখতে পাচ্ছি না রে, চারিদিকে তো বন্ধ কর। আমি তাই না লাক্ষ তোমাকে খেয়ে ফেললো। আরে এই ডাবলু, ও তো আগেই জঙ্গল নষ্ট কইরা দিছে। কি সত্যি বলছিস? হ্যাঁ রে, সত্যি কইতাছি, কিন্তু ভয় দেখালে ও চলে যাবে এখান দিয়ে। কিন্তু আমি তো অন্ধ হয়ে গেছিলে। ঠিক আছে, তোরে সাহায্য করতাছি। আমরা দুজনে একসাথে ওরে হারাই দেব। ঠিক আছে বাবলু, ওখানে আমরা পিকনিক করব। আর অপেক্ষা করতে পারছি না আমি। আরে নড়িস না, দাঁত বার কর। এসব কি হচ্ছে? আর ওর সঙ্গে ওটা খুব কে? ভালো, খুব ভালো ছবি হয়েছে। এটা কেমন ছিল বল না? আরে কি ভালো পোজ দিতাছিস, খুবই ভালো। পাগলা, আমার তো ওই ভয়ানক লক্ষ্য থেকে এখানেই আছে না কিলে বল না? আরে এইখানেই আছে, কিন্তু ও খুবই ভয়ানক। কিন্তু তোরে ওর থেকেও ভয়ানক লাগতে হইবে। আমার কথা তুই বুঝতে পারতাছিস? আমি খুবই শক্তিশালী, আমি ওকে মজা দেখাবো। আরে এটা তো ডাবলু। কেটা রে? ওটা কি লক্ষ্য ছিল? হইতে পারে। রাক্ষস ওই দিকে গেছে। তাহলে তো লোকে কি ধরে তাড়াতাড়ি করে। আমি ওকে দেখতে পাচ্ছি না। কেতা কি করতে দিতাম? যদি তুই আমাকে অন্ধ করে রাখিস তাহলে আমি ওকে কি করে? দেখে যেন মনে হয় তোর অনেক শক্তি। ও গাছে উঠে কি করছে? মনে হচ্ছে কেসটা আবার ওকে বোকা বানিয়েছে। আমায় কোনো বুদ্ধি বার করতে হবে। এইবার আগে আয়, একটু সাইডে যা। ওই রাক্ষসকে দেখা তুই কতটা ভয়ানক। দারুণ হয়েছে, দারুণ। নে এবার তোর ছবি। কেতা তোর হয়ে গেছে? কিন্তু আমার ক্যামেরা আমারে ফেরত দে কইতাছি। যা, ভালো হইবে না কইতাছি। দাঁড়া, পাগলা, তোকে বারবার এই কেসটা কি করে বোকা বানায় বলতো? আগলো কেতা বললো একটা রাক্ষস থেকে জঙ্গল ধ্বংস করে দেবে। রাক্ষস? হ্যালো কেষ্টা, আমি নিউজ চ্যানেল থেকে বলছি। ওই রাক্ষসের ছবি কি পাওয়া গেছে? কি হলো বলো কেষ্টা। আমরা কিন্তু এক্ষুনি ওই ছবিটা আনতে যাব। তার মানে আসল গল্পটা এটাই, কেতা ছবি তোলার জন্য আমাকে রাক্ষস বানিয়েছিল বল দাদা। তবে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। এক সেকেন্ড দাঁড়া। এই দেখ পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর রাক্ষস, কেমন লাগছে? দারুণ, এভাবেই দাঁড়িয়ে থাক। ঠিক আছে। আমি বাসায় কি করে আইলাম? আমার তো কিছুই মনে পড়তাছে না। আমার তো খুব ঘুম পাইতাছে। আমি একদিন ধরে ঘুমাইতেছি। আমার হইছেটা কি? মনে করার চেষ্টা করি কি যে হইছে।
কিছু বিশেষ সংবাদ। গতকাল আমাদের কাছে এক কাঠুরে ওই রাক্ষসটির এক বিশেষ সুন্দর ফটো পাঠিয়েছে। রাক্ষস? যাই হোক না কেন, রাক্ষস যেমন দেখতে তার থেকে এই ছবিটা একেবারেই নকল। ওই কাঠুরে নিজেই একটা রাক্ষসের পোশাক পরেছিল। সব লোকেরা সেটা দেখে তাকে ব্যঙ্গ করা শুরু করেছে। কিছু লোক তো এটা মজা করেই দেখছে, আর কিছু লোক এটাকে একেবারেই খারাপ চোখে দেখছে। কিছু লোক আবার ভাবছে এ ভালো অভিনেতাও হতে পারে। এটাও ভাববার বিষয় যে একটা কাঠুরে দুটো ভাল্লুকের সাথে কিভাবে বন্ধুত্ব করে নিল। অদল কোতকোত ভাল্লুক, তোদের আমি ছাড়ুম না। টাকলা ক্ষেত্রে তো হিলো হয়ে গেছিল দাদা। আরে আমাদের পিকনিকটা শুরু হবে কখন? আমি তো ভুলে গেছিলাম পিকনিক।